রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প ও নাগরিক পরিষেবার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হলো জনকল্যাণ শিবির। সোম থেকে বুধ এই 3 দিন চলবে। কর্মসূচির প্রথম দিনেই বিশৃঙ্খলার অভিযোগ দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত রবীন্দ্র ভবনের শিবিরে। এখানে প্রচুর বয়স্ক মানুষ এসে এই রোদে লাইন দিয়েছে, কিন্তু লাইন দেওয়া সত্ত্বেও কিন্তু তাদের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে। তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তারা কিন্তু এই কারণেই ক্ষুব্ধ যে তাদের যেগুলো বলা হয়েছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা আদার্স পরিষেবাগুলো সেইগুলো যে দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনা, রাজ্য সরকারের খাদ্য যোজনা এটা, আর একটা আছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা। তো খাদ্য সংক্রান্ত হচ্ছে যাবতীয় নিয়ে কেউ নতুন অ্যাপ্লাই করলো বা কারোর নামে ভুল আছে বা কেউ অ্যাড করতে চাইছে সেইগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা গ্যাসের কানেকশনের যাবতীয় তথ্য, কিভাবে কানেকশন হবে, কানেকশনে যে তারা কি কি সুবিধা পাবে এবং তার জন্য কি তাদের প্রয়োজন ডকুমেন্ট নথিপত্র সমস্ত কিছু এখান থেকে জানিয়ে দেওয়া হবে। লোকজন আসবে, তাদেরকে এখানে যদি কেউ দেখাতে চায় তাদের জন্য বিপি মাপা হবে, সিভিজি টেস্ট করা হবে, প্রয়োজনীয় ওষুধপত্র এখান থেকে দেওয়া হবে। কিন্তু এরা যখন আজকের এখানে এসে লাইন দিয়ে দাঁড়ায় তখন দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু এই পরিষেবাগুলো আজকে দেওয়া সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র আয়ুষ্মান ভারতই দেওয়া সম্ভব হচ্ছে। সেই জন্য কিন্তু যারা এখানে এসছেন, এই রোদে দাঁড়িয়ে আছেন, এই যে বয়স্ক মানুষরা, তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তারা কিন্তু বারবার বলছে যে সরকারের যে এই প্রচেষ্টা তারা সাধুবাদ জানাচ্ছে, কিন্তু এলাকায় যে মাইকিং করে জানানোর পরেও যে এই পরিষেবাগুলো মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে পাচ্ছেন না। শুধুমাত্র আয়ুষ্মান ভারত হবে এটাই শোনা যাচ্ছে, ভেতরে শুধুমাত্র আয়ুষ্মান ভারতের কাজই চলছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মানুষ কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত হয়ে উঠছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর বয়স্ক মহিলা এবং বয়স্ক লোক কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছে। বার্ধক্য ভাতার জন্য এখানে লাইন দিতে আগে থেকে সার্কুলেশন ছিল যে 15, 16, 17 এই 3 দিন এখানে এসে শুনলাম যে বার্ধক্য ভাতার কোনো দেওয়া হচ্ছে। আমরা তো ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে আছি, 8টা থেকে দাঁড়িয়ে আছি। হবে আয়ুষ্মান বাবা হবে, তার জন্য দাঁড়িয়ে সকাল 8টা থেকে। আমরা কষ্ট করে সকাল 8টা থেকে আমরা দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই আমাদের এখানে, শুধু অ্যারেঞ্জমেন্ট করছে আর সবাইকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আয়ুষ্মান ভারত কার্ড 70-এর উপরে দিকে হবে, 70-এর নিচে হবে না। সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে এখন ফিরে যাচ্ছি। বক্তব্য ছিল যে করে হোক এই পার্টিকুলার প্রশাসনকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম করা সম্ভব না, যার জন্য আজকে এই পরিস্থিতি হচ্ছে। এই পুরনো যে কাউন্সিলরদের স্ট্রাকচারকে নিয়ে আমরা রীতিমতো সন্দিহান। আমরা চাইছি এই পার্টিকুলার স্ট্রাকচারকে ভেঙে দরকার পড়লে এখানে প্রশাসন নিয়োগ করা হোক। আমাদের সাবোতাজ করছে, বর্তমান বিজেপি সরকারকে সাবোতাজ করছে এই মিউনিসিপ্যালিটিতে। আয়ুষ্মান ভারতের জন্য যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু চালু হয়ে গেছে। ডক্টর দেবারুণ ভট্টাচার্য তার নেতৃত্বে সরকারের সেন্ট্রাল যতগুলো স্কিম আছে সেই প্রত্যেকটি স্কিম সম্পর্কে এখানে লোকদেরকে অবহিত করা এবং লোকরা যাতে পরে এই সুবিধাগুলো ভোগ করতে পারে তার জন্য চেষ্টা করা। আয়ুষ্মান ভারত এরকমই একটি চেষ্টা সরকারের, যাতে সমস্ত মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে পারে। এখানে আয়ুষ্মান ভারতের প্রাথমিক রেজিস্ট্রেশনটি করে দেওয়া হচ্ছে এই শিবিরের মধ্যে। এখানে আধার কার্ড দেখাতে হবে, যদি আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকে, আধার কার্ড নাম্বার মারলে আপনি বেনিফিশিয়ারি লিস্টে ঢুকে যাবেন। তখন বেনিফিশিয়ারি লিস্টে ঢুকে গেলে আপনাকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটি ফর্ম ফিল আপ করে দিয়ে দেওয়া হবে। পরে যখন আয়ুষ্মান ভারতের ক্যাম্প পার ওয়ার্ডের বা প্রত্যেকটি পরিষদে যখন হবে, বাড়ি বাড়ি আশাকর্মীরা যাবে, তখন ওই ফর্মটি দেখালে তাহলে আপনার আয়ুষ্মান ভারতের এই কার্ডটি ইজিলি আপনার বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে পারবে। এই ফর্মটি, প্রাথমিক কার্ডটা আমরা এখানেই করে দিচ্ছি। আজ কিন্তু শুরু হয়ে গেল এখানে এই পরিষেবা। এছাড়াও কিন্তু উজ্জ্বলা গ্যাস এবং প্রধানমন্ত্রীর যে আদার্স যে স্কিম গুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চালু হয়ে গেল। কিন্তু আজকের যেখানে দেখা গেল আজকের যে এই যে গাফিলতি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এর জন্য যে ভিড় আজকের এখানে হয়েছিল সেটা কিন্তু আজকের কার্যত একটি অপদস্থ হলো। এবং এই অপদস্থ হওয়ার কারণটা কিন্তু এখানে নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছে যে সরকারকে কালিমালিপ্ত করার জন্য কিন্তু পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর যারা রয়েছেন তাদের কিন্তু একটি যথেষ্ট, তারা এই বিষয়ে কিন্তু তৎপর হয়ে
করেছিলেন যে সরকারকে যাতে কালী মন্দিরটা করা যায়, এখন ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে বলে এমনটাই দাবি করছেন তারা। তারা বলছেন যে তারা জানেন না যে আজ বার্ধক্য ভাতা দেওয়া হবে বা বিধবা ভাতা দেওয়া হবে, এরকমটি তাদের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারা নাকি এই খবর প্রচার করেছে, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি নেতৃত্বরা। যেসব মানুষরা এখানে এসছেন পরিষেবাটা পাওয়ার জন্য, সেখানকার যারা জনপ্রতিনিধি তারাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না, চেয়ারম্যানকেও কিন্তু এখানে দেখা যায়নি, এবং আধিকারিকরা তারা কিন্তু সচলভাবে চেষ্টা করছে, কিন্তু আধিকারিক অত্যাধিক কম থাকার কারণে কিন্তু এই পরিষেবা ব্যাহত হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছে সাধারণ মানুষেরা। ক্যামেরা শশাঙ্কের সঙ্গে দেবাঞ্জন, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।